এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠিক আছে, চলুন আমি দেখে নিচ্ছি। হ্যাঁ প্লিজ আসুন। সে কি পরমার আবার কি হলো কে জানে। বলছিলাম যে সব ঠিক আছে তো ডক্টর? মায়ের কিছু হয়নি তো? আরে বাবা, আমার কিছু হয়নি, ভালো আছি। মা, তোমাকে কখন থেকে বলছি বাড়ি চলো বাড়ি চলো, তুমি তো একটাও কথা শুনছো না। বলো ডাক্তারবাবু। প্রেশার লো, ওনার তো রেস্টের দরকার। সকাল থেকে উনি কি খেয়েছেন? বাবার অ্যাক্সিডেন্টের খবরের পর থেকে তো জল ছাড়া কিচ্ছু খায়নি। সে কি, এবার তো ওনাকে স্যালাইন দিতে হবে। শুনলে তো, সে তখন থেকে বলছে কিছু খাও কিছু খাও। শুনুন, আর মুখে না বলে ওনাকে জোর করে কিছু খাওয়ান। এই বয়সে এত অনিয়ম করলে শরীরে কিন্তু সইবে না। শোনো না, এবার বাড়ি চলো না, বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে নাও। তুমি যদি না খেয়ে দিয়ে শরীর খারাপ করে ফেলো তাহলে তো বাবা আরো চাপে পড়ে যাবে, তাই না? মা, তোমার ভালোর জন্যই তো বলছি এবার বাড়ি চলো। হ্যাঁ, তোমাদের যাদের যাদের বাড়ি যাবার দরকার হয় যাও, আমায় ধরে টানাটানি করো না। এই মানুষটাকে একা ফেলে আমি কোথাও যাব না যতক্ষণ না সুস্থ হচ্ছে। আর পারছি না, লাভের লাভ তো কিছুই হলো না, শুধু এখানে বসে বসে সময় নষ্ট, সারা রাত জাগতে হচ্ছে। ডিসকাস্টিং। মাকে যে কি করে বোঝাবো যে বাবা ঠিক আছে, মানে কি করবো? যার কথা হচ্ছে সে যদি নিজে বলে তিনি সুস্থ, তাহলেই তো হয়ে যায়। কি বললে? একমাত্র বড়বাবু নিজের মুখে বললে বড় মা নিশ্চয়ই বিশ্বাস করবেন, তাই তো? মানে বড়বাবু যদি নিজের মুখে বলেন যে উনি সুস্থ আছেন, সেটা তো বড় মাকে বিশ্বাস করতেই হবে, তাই না? হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু মিথ্যেটা বাবা বলবে কি করে? আর যদি বাবা বলেও দেয়, মা কি বিশ্বাস করবে? আরে মাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে এসো, আবার নতুন করে ডাক্তার দেখলে আরো খরচ বেড়ে যাবে। কিন্তু বর্দা, দীপু তো অ্যাডামেন্ট মাকে ডক্টর দেখিয়েই ছাড়বে। দীপু, 5 পয়সার মুরত নেই, বড় বড় কথা। তুমি একটা কাজ করো, এখনই মাকে নিয়ে বাড়িতে চলে এসো। মাকে না যেভাবেই হোক বোঝাতে হবে যে বাবা এখন ঠিক আছে, না হলে মা কিছুতেই বাড়ি ফিরবে না, বুঝলে তো? আর এখানে থাকতে থাকতে মা অসুস্থ হয়ে পড়লে মাকেও আবার হসপিটালাইজ করতে হবে, অ্যাডমিট করতে হবে মাকে। অ্যাডমিট? না 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 না, কি বলছিস? আরে আবার অনেক খরচা হবে। মাকে বোঝাও, মাকে বোঝাও, মাকে বোঝাও। আরে বাবা, বাবার মতো তো মা অবুঝলে চলবে না। আরে এত প্রেম কোত্থেকে আসে? যার স্বামী অসুস্থ সেখানে তার চিকিৎসা হচ্ছে, ডাক্তার দেখছে, ওষুধ দেওয়া হচ্ছে, এসব থেকে বাড়ি চলে আসো। সত্যি তো জানা নিজেই চুরি কাজিটা ধরবে। হ্যাঁ, পরের দিন না আবার দেখতে যেত, ল্যাটা চুকে যেত, তা নয় উনি ওখানে থেকে আমাদের বিড়ম্বনার মধ্যে ফেলছে। আচ্ছা শোন না, বলছি যে আমি তাহলে একবার যাই না হসপিটালে গিয়ে দেখি যদি মাকে ফিরিয়ে আনতে পারি। এই না 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 অনি, তোমাকে প্লিজ এখানে আসতে হবে না। আমি এমনিতেই এখানে আটকে পড়েছি, কালকে আমার অফিস কামাই হবে, আর তুমি এখানে আসলে তোমাকেও সারা রাত জেগে থাকতে হবে। কালকে অফিস যাওয়া হবে না, স্যালারিটা পাবে না তো? আর তুমি কি ভেবেছো অনি? তুমি বললেই মা তোমার কথা শুনে ছুটে বাড়ি চলে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, হয়েছে? শোনো অনি, আমরা নার্সিং হোমে গিয়ে এমনিও কিচ্ছু করতে পারবো না, বুঝতে পেরেছো? কিন্তু মোনা, মাকে তাহলে কি করে ফিরিয়ে আনবো? হ্যাঁ, বড়বাবু, তুমি এখানে কি করছো? আমি আসলে আপনার থেকে একটা অনুমতি চাইতে এসেছিলাম। বললো, কি ব্যাপার? আমি জানি আপনি মিথ্যে বলেন না, আমি আসলে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের মতো অশ্বত্থামা হয়তো একটা কেস করতে চাই। কি? আপনি খুব রেগে যাচ্ছেন, তাই না? না, যা বলতে চাও পরিষ্কার করে বলো। আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে বলবো। নীলা কেন যে ঝামেলা বাড়তে গেল, বাবা আবার বুকে চোখে ওকে বারণা করে দেয়। আসলে বড় মার না শরীর ভালো নেই, প্রেশার লো হয়ে গেছে।
আমি ঠিক এরকমই ভেবেছিলাম। কথায় কথায় যা টেনশন করে। ডাক্তারবাবু দেখে গেছে বড় মাকে, বারবার বড় মাকে বলেছে কিছু খেতে, কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বড় মা কিচ্ছু মুখে তোলেননি, ঠাই বাইরে বসে রয়েছে। এখন আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে আপনি সুস্থ আছেন, ঠিক আছেন, তাহলে বড় মা বাড়ি ফিরলেও ফিরতে পারেন। ফিরতে তো ওকে হবেই। ওকে বাড়ি ফেরার কথা আমি সরাসরি বলবো। আমার মনে হয় না উনি শুনবেন। তুমি কি আমার স্ত্রীকে আমার থেকে বেশি চেনো? আমি এরকম প্যাঁচ পয়জার করে কথা বলা পছন্দ করি না। আপনি সোজা করে বললে হয়তো বড় মা আপনার সামনে হু হ্যাঁ করবে, কিন্তু বিশ্বাস করুন উনি ঠায় বাইরে গিয়ে বসে থাকবেন। লাভের লাভ হবে কি কোনো? তবে কি মিথ্যে বলবো? মিথ্যে কেন বলবেন? না না, আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি আপনাকে। মহাভারতের মতন না হয় অর্ধসত্য বলবেন। খেলো রে খেলো, খুব জোর খাবে এবার ছাড়টা। তুমি মহাভারত পড়েছো? হ্যাঁ, আমাদের পাড়ার সমর কাকু আছে না, যিনি ওই পুরনো খাতা বই ওগুলো কেনেন, আমি তার থেকেই ছোটবেলায় ছোটদের মহাভারত বইটা পড়েছিলাম। বড়বাবু, ঠিক আছে, তুমি তোমার বড় মাকে একবার ডাকো। বাড়ির বড় ছেলে হওয়ার মজা না আমি হারে হারে টের পাচ্ছি। বাড়ির বড় মেয়ে ছোটর ভাইটা টুয়ে টুয়ে নাক ডাকছে, আর ছোট মেয়ে কি পড়ছে কে জানে। আর আমাদের আদরের ছোট ছেলে আমার ছোট ভাই তাই হাওয়া লাগিয়ে তত্তর করে ঘুরছে, তদর করে বন্দুকে। ঠিক আছে, তুমি এতটা চিন্তা করো না, বেকার শরীর খারাপ করো। আমি একটু ভাত দিই তোমাকে। এই নয় একটু ভাত নাও তো দেখি। কিচ্ছু খাচ্ছ না তুমি, ভাত নাও ভাত নাও। আর শোনো না, ওখানে তো মাছ দিয়েছি আমি, হ্যাঁ একটা পেটির মাছ নাও। জামাই ষষ্ঠী চলছে, দেবো দিচ্ছি করেই যাচ্ছে, দাও না যেটা ইচ্ছে দাও। আচ্ছা দাদা, তুই এত টেনশন করছিস কেন বলতো? এত চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? হ্যাঁ তুই থাকলে জানো মনে হচ্ছে কত কি হয়ে যাবে। তুই তো আম তো চাচামেচি করিস না, ভালো। তোমরা চলে এলে? মারা চলে এসছে, তোমরা চলে এলে। আমি আর মোনা তো আনতে যাচ্ছিলাম। না না, তা কেন বর্দা, কাছেই তো নার্সিংহোম। আর তাছাড়া আমি তোমাকে নিয়ে এসেছি গাড়ি করে, এসি গাড়ি করে। মা জানেন তো, বাবার টেনশনে না আমরা কেউ ঠিক করে খেতেই পারিনি।